আপনারা এসে 4 জন থাকেন তাহলে কিন্তু মাথা পিছু পড়বে 1700 টাকা, সেখানেও খাওয়া দাওয়া ইনক্লুডেড। আমি চেষ্টা করছি এই প্রপার্টিটা সমস্তটা ঘুরিয়ে দেখানোর। এই কর্নারটা আমি একবার দেখাবো। এখন আমি নিয়ে যাব এই প্রপার্টির কিচেন এরিয়াতে, সেখানটা একবার আপনাদেরকে ঘুরিয়ে দেখাই যে কেমন। নেশা খুব ছোট্ট একটা শব্দ, আর তার অন্তর্নিহিত মানে যেটা আমার কাছে গ্রহণযোগ্য বলে মনে হয় বন্ধুরা, পৃথিবীর এমন কোনো নেশা মুক্তি কেন্দ্র নেই যে আপনাকে এই নেশা থেকে মুক্তি দিতে পারে। সেটা কোন নেশা? ঠিক ধরেছেন, ভ্রমণের নেশা। যদি একবার এই ভ্রমণের নেশা আপনাকে পেয়ে বসে, তাহলে এমন কোনো শক্তি নেই যে সেটা আপনাকে ঘরে বন্দি করে রাখতে পারে। আমি একজন নির্ভেজাল পাহাড় প্রেমিকা। আমার মনের মণিকোঠায় খুব সযত্নে, খুব গোপনে আমার একটা ভালো লাগা আমি কিন্তু সারা বছর পুষে রাখি। তাই তো যখনই সুযোগ পাই তখনই আমি দৌড়ে যাই। আর তার টান উপেক্ষা করা আমার পক্ষে একেবারেই অসম্ভব। আমার মনে হয় যারাই পাহাড়ের প্রেমে পড়েছেন তাদের পক্ষে বোধহয় এই অমোঘ টান উপেক্ষা করে যাওয়া কখনোই সম্ভব নয়। আমার সমুদ্রের উচ্ছ্বাসতা কখনোই আকর্ষণ করেনি, কিন্তু পাহাড়ের ওই নিস্তব্ধতা আমার সারা জীবনের সঙ্গী বলে মনে হয়। আমার মনে হয় পাহাড়ের আঁকে বাঁকে যে সৌন্দর্য লুকিয়ে থাকে, তার কোনায় কোনায়, তার পরতে পরতে যে সৌন্দর্য, আমার মনে হয় আর কোথাও সেটা পাই না। পাহাড়কে ভালোবেসে বারবার ছুটে যাই পাহাড়ের কোলে। আজকে এমন একটা অফবিট গ্রাম আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো যেটা দার্জিলিং জেলার একেবারেই পাহাড়ের পাদদেশে অবস্থিত। ঠিক ধরেছেন বন্ধুরা, বিজনবাড়ি ব্যাম্বো রিসর্ট। আজকে আমার ক্যামেরার চোখ দিয়ে আমি বিজনবাড়ি ব্যাম্বো রিসর্ট পুরোটাই আপনাদেরকে দেখাবো। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ রইল, ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখতে থাকুন আজকে আমার ব্লগটি। কাল আমাদের এই প্রপার্টিতে ঢুকতে ঢুকতে প্রায় সন্ধে হয়ে গেছিল, সুতরাং কালকে আমাদের কোনো ভিডিও বানানো হয়নি। তো আজকে আমি একেবারে শুরু থেকে শুরু করছি বন্ধুরা। সুতরাং আমি এখন আপনাদেরকে নিয়ে যাব রিসেপশন রুম, যেখানে আপনাদের সমস্ত কিছু ডকুমেন্টস জমা রেখে এন্ট্রি করাতে হবে বা কি কি প্রসিজিওর সেটা একবার আমি আপনাদের সাথে শেয়ার করব।
তো আসুন আমার সাথে। এটা যেটা দেখছেন এই রুমটা, এটা হচ্ছে রিসেপশন রুম। প্রথমে আপনাদের এই প্রপার্টিতে ঢুকে এই যে এখানে আপনাদের নাম, ফোন নাম্বার সমস্ত কিছু এন্ট্রি করতে হবে। যা কিছু প্রসিজিওর সব আপনার এখানেই হবে। সঙ্গে এখানে একটা ছোট্ট মতো কিচেন আছে, যদিও এখানে রান্না হয় না, শুধুমাত্র চা হয়, তাই তো? আমি দাদার কাছ থেকে জেনে নেব। এটা কিচেন এরিয়া নয়, তাই তো? এটা আচ্ছা আচ্ছা, এখানে শুধুমাত্র চাটা এইসব বানানো হয়। সেটা কি আপনাদের নিজেদের জন্য না গেস্টদের জন্য? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ওনাদের পার্সোনাল কিচেন। এটা গেস্টদের জন্য, এখানে কিছু বানানো হয় না। একবার রিসেপশন রুমটা আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো। রিসেপশনে এসে আপনারা চাইলে ক্যাশও পেমেন্ট করতে পারেন, আর অনলাইনেরও ব্যবস্থা আছে। তবে একটা ছোট ইনফরমেশন আমি দিয়ে রাখি বন্ধুরা, সেটা হচ্ছে এখানে কিন্তু একটু নেটওয়ার্ক ইস্যু আছে। কারণ আমার ব্যক্তিগত ভোডাফোন আমি ব্যবহার করি ব্যক্তিগতভাবে, সেই ভোডাফোন কিন্তু কাল থেকে একটু সমস্যা করছিল। সুতরাং আপনারা যদি এই প্রপার্টিতে আসেন, একটু অল্টারনেটিভ নাম্বার আনলে ভালো হয়। আর একটা, আমরা তো সবাই সৌন্দর্যের পূজারী, আর বিশেষ করে যারা পাহাড় ভালোবাসি তারা কিন্তু পাহাড়ের ডাকে আমরা কিন্তু বারবার দৌড়ে আসি, তাই না? কিন্তু এই পাহাড়ে এসে আমাদের নিজস্ব কিছু ব্যক্তিগত দায়িত্ব কর্তব্য থেকে থাকে, যে পাহাড়কে একটু হলেও আমরা বাঁচিয়ে চলবো। কিন্তু এক্ষুনি যে দৃশ্য আমি আপনাদেরকে দেখালাম, এই যে ড্রিঙ্কস এর বোতল পড়ে রয়েছে, প্লাস্টিকের জলের বোতল পড়ে রয়েছে, প্লাস্টিক পড়ে রয়েছে, এটাও কোথাও না হলেও পরিবেশটাকেও ধ্বংস করছে। আর এই সৌন্দর্য আমরা যদি প্রত্যেকে এরকম করতে থাকি, এই সৌন্দর্য কতদিন ভালো থাকবে তা কিন্তু বলা যাচ্ছে না। সুতরাং আপনারা যারাই আসছেন, যেখানেই যাচ্ছেন না কেন, একটা রিকোয়েস্ট আমি রাখবো আপনাদের কাছে, প্লিজ আপনারা চেষ্টা করবেন জায়গাগুলো এইভাবে নোংরা না করতে, মানে কালিমালিপ্ত না করতে। পাহাড়কে ছেড়ে দিন। আমরা শহর থেকে বয়ে আনা কিছু অপ্রাকৃতিক জিনিস দিয়ে পাহাড়টাকে নষ্ট করে ফেলবো না, প্লিজ। এটা কিন্তু রিকোয়েস্ট রইল। আমি চেষ্টা করছি এই প্রপার্টিটা সমস্তটা ঘুরিয়ে দেখানোর। এই কর্নারটা আমি একবার দেখাবো। আমাদের রুম ছেড়ে বেরিয়ে এসে এখানে কিছু কটেজের মতো কিছু রুম রয়েছে, সঙ্গে দূরে আমি দেখতে পাচ্ছি একটা ছোট্ট মতো সুইমিং পুল। আসুন এই জায়গাটা একবার দেখে নিন। ভীষণ সুন্দর এই জায়গাটা। এখানে ছোট ছোট কটেজ করে দেওয়া রয়েছে, একটা, দুটো, তিনটে কটেজ। খুবই সুন্দর, খুবই সুন্দর। এটা একটা ডাইনিং এরিয়া, মানে ওইদিকে রুমগুলোর জন্য ওদিকে একটা আলাদা ডাইনিং এরিয়া, এখানকার এই কটেজ গুলোর জন্য একটা আলাদা ডাইনিং এরিয়া, তার সঙ্গে একটা ছোট সুইমিং পুল। বাহ, জাস্ট ভাবতেই পারবেন না আপনারা, এত সুন্দর দেখতে এখান থেকে, এত সুন্দর। এই প্রপার্টিতে যদি আমি না আসতাম, এই বিজনবাড়ি প্রপার্টিতে, তাহলে আমি জানতেই পারতাম না যে পাহাড়ের কোলে এত সুন্দর একটা মনোরম, মানে পাখির পূজন, সঙ্গে এই যে কলকল করে বয়ে যাচ্ছে নদী, এই জিনিসটা কিন্তু আমি সাংঘাতিক মিস করতাম লাইফে। একবার দেখাবো এই কর্নারটা, একবার দেখাবো আমি আপনাদের। আমি বকবক করে সময় নষ্ট করব না। কি অসাধারণ যে দৃশ্য, আপনারা একটাবার প্লিজ আসুন।
এখন সকাল 8টা মতো বাজে। আকাশ তো দেখতেই পাচ্ছেন, খুবই পরিষ্কার আকাশ, আর হালকা হালকা রোদ এই বারান্দার মধ্যে পড়েছে। সকাল 8টাতে ওনারা চা দিয়ে গেছেন, গরম গরম ধোঁয়া ওঠা চা। সঙ্গে আমি অবশ্য বিস্কিটটা নিয়ে এসেছিলাম, বিস্কিট ওনারা দেননি, চায়ের সঙ্গে কিছু দেননি, শুধুমাত্র চা। তার সঙ্গে নদীর এরকম কলকল আওয়াজ, পাখির কিচিরমিচির আওয়াজ, আর এত সুন্দর একটা ওয়েদার। চাটা আপাতত খেয়ে নি, বাকি ব্লগটা আমি পরে নিয়ে আসছি। সুইমিং পুলটার দিকে একবার দেখুন, পাহাড়ের কোলে এক টুকরো সুইমিং পুল। যদি মনে হয় যেটা নিয়মিত পরিষ্কার হয় না, সেটা কিন্তু একেবারে ভুল। সুইমিং পুল ভুল, কেমন একটা কবিতা কবিতা হয়ে গেল। যাই হোক, ওরা নিয়মিত কিন্তু পরিষ্কার করে। আমি এক্ষুনি এক দাদাকে দেখলাম, ওই যে ছাকনির মতো আছে যেগুলো, সেগুলো দিয়ে পরিষ্কার করছে। আর জল কিন্তু একদম পরিষ্কার, আপনারা কিন্তু অনায়াসে সুইমিং পুলে নামতে পারেন, একেবারে পরিষ্কার। দেখুন, এখন আমি নিয়ে যাব এই প্রপার্টির কিচেন এরিয়াতে। সেখানটা একবার আপনাদেরকে ঘুরিয়ে দেখাই যে কেমন। এই যে দাদাকে দেখছেন, ইনি কিন্তু বাংলা খুব একটা বোঝেন না, আর যদিও বা একটু আধটু বোঝেন, বলতেই পারেন না। তো আমি বাংলাতেই জিজ্ঞাসা করব যে আজকে ব্রেকফাস্টে কি হচ্ছে, মানে সকালের খাবার প্রাতরাশ কি হচ্ছে। আচ্ছা, और आज आलू भुजिया हो रहा है और डीम अंडा हो रहा है, बॉयल अंडा हो रहा है। এত কিছু মেনু হচ্ছে সকালে। हाँ सब। বাহ, তাহলে আজকে সকালটাতে পুরো জমে যাবে একদম। যদিও আমরা পুরি অর্ডার করিনি, আমরা রুটি খাবো। বুঝতে পারছেন, একটু হজমের সমস্যা আছে। আমি কিচেন এরিয়াতে এসে যেটা লক্ষ্য করলাম, একটা বিশাল টিম এখানে কাজ করছে। কিচেনটা তো আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম, আপনারা দেখলেন। এই পাহাড়ের বুকে এত সুন্দর একটা কিচেন। সুন্দর কেন বলছি, কারণ আমাদের কাছে পরিষ্কার পরিচ্ছন্নতাটাই হচ্ছে সুন্দর। আর এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু একেবারে নিট অ্যান্ড ক্লিন। আপনারা দেখুন, আমি একবার কিচেনে ঢুকে ভিডিও করবো বলতেই ওনারা কিন্তু একেবারেই রাজি হয়েছেন। এখানে কিন্তু কোনো লুকোছুপির ব্যাপার নেই, প্রত্যেকটা জিনিস নিট অ্যান্ড ক্লিন, সুন্দর করে। আর এখানে কিন্তু গেস্টদের জন্য রান্না হয়, মানে সকালের চা থেকে লাঞ্চ, ডিনার, যা কিছু সমস্ত কিছু এখানে গেস্টদের জন্য রান্না হয়। দেখুন, দাদারা সবাই কাজে ব্যস্ত, আমি ওনাদেরকে ডিস্টার্ব করছি এসে, বাট আমি ভিডিও করতে বাধ্য, কারণ আপনাদেরকে ইনফর্ম করার জন্য যে এই প্রপার্টিতে কি কি আছে, আপনারা এসে কি কি জিনিস সুবিধা উপভোগ করতে পারেন, তার সবটাই আমি চেষ্টা করছি আপনাদেরকে দেওয়ার। এখন সকাল 10টা মতো বাজে, এই সময়টা ঠিক ব্রেকফাস্টের টাইম। এখানে অপশন ছিল রুটি আর লুচি, আমরা রুটি নিয়েছি। তার সঙ্গে দেখে নিই ব্রেকফাস্টটা। এখানে রয়েছে ঘুগনি, এখানে গরম গরম রুটি, যদিও ময়দার তৈরি মনে হচ্ছে দেখে, আর এখানে রয়েছে ডিম ভাজা। পাহাড়ের কোলে বসে সকালের ব্রেকফাস্ট ভাবা যায়, আর তার মধ্যে বয়ে যাওয়া নদী। তো আসুন ঝটপট ব্রেকফাস্টটা সেরে নিই। আজকে অক্টোবরের 28 তারিখ। আমি যতদূর কলকাতা থেকে জেনে এসেছিলাম, এখানে বেশ ভালোই ঠান্ডা, কিন্তু এখানে আসার পরে সিনারিও পুরো পাল্টে গেছে। প্রচন্ড গরম যাকে বলে, কারণ এখানে সকালবেলা হালকা একটা শীতের আমেজ হলেও একটু বেলা বাড়তে কিন্তু প্রচন্ড গরম। সুতরাং যারা এই বিজনবাড়ি প্রপার্টিতে এই মুহূর্তে ভিজিট করবেন ভাবছেন, তারা কিন্তু শীতের পোশাকের সাথে সাথে গরমের পোশাক, মানে আপনারা যা পরেন আর কি, সেইগুলো সব একটু দু একটা কিন্তু নিয়ে আসবেন, কারণ এখানে কিন্তু একেবারেই ঠান্ডা নেই। একটু বেলাতে প্রচন্ড রোদ, প্রচন্ড গরম। ডাইনিং রুমে যাব, ডাইনিং রুমে যাওয়ার পথে এই পেয়ারা গাছটা পড়বে। পেয়ারা গাছে দেখুন, পাকা পাকা পেয়ারা সব পড়ে রয়েছে। এই যে, কেউ খাচ্ছে না। সুইমিং পুলেও 2-4টে পড়েছিল দেখেছি। কত পেয়ারা!
এখানে কি পেয়ারা কেউ খায় না? এখানে এই প্রপার্টিতে দুটো ডাইনিং এরিয়া আছে। এদিকে যে রুমগুলো আছে একবার দেখাবো, এই রুমগুলোর জন্য এই ডাইনিং এরিয়াটা, আর ওদিকে যে কটেজ গুলো আমি দেখালাম আপনাদের এক্ষুনি, ওই কটেজ গুলোর জন্য আলাদা আর একটা ডাইনিং এরিয়া। আপাতত আমাদের এই ডাইনিং এরিয়াটা একবার ঘুরিয়ে দেখি। আমাদের বলতে যেহেতু আমাদের রুমের সংলগ্ন এরিয়া, এই ডাইনিং এরিয়াটা আমি একবার আপনাদেরকে দেখাই। ডাইনিং এরিয়াটা একবার দেখুন ভেতরে, এরা পুরো খড় খড় ঠিক বলবো না, কি দিয়ে বানানো বুঝতে পারছি না, মনে হয় খড়ের তৈরি এটা রুফ, মানে ছাদ। তার সঙ্গে সুন্দর বাঁশের তৈরি সিটিং অ্যারেঞ্জমেন্ট, আর ব্যাম্বো রিসর্টের সার্থকতা এই যে এগুলো সব বাঁশ দিয়ে তৈরি, যে পাহাড়ি বাঁশ হয় বাঁশ দিয়ে তৈরি। এখানে একটা মিউজিক সিস্টেম দেখতে পাচ্ছি, তার মানে নিশ্চয়ই এখানে কোনো পার্টি ফার্টি হয় হয়তো। ভীষণ সুন্দর দেখতে ডাইনিং এরিয়াটা। ডাইনিং এরিয়া থেকেও আপনারা বাইরের দৃশ্য কিন্তু উপভোগ করতে পারবেন। দেখুন এখন দুপুর 2টো মতো বাজে, আর আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে অলরেডি। দেখে নি লাঞ্চে কি কি আছে। এখানে এখানে আছে ভাত, এখানে ডাল, এখানে একটা সবজি, 5 মিশালি সবজি, ডিমের তরকারি, স্যালাড আর পাঁপড় ভাজা। এই বিজনবাড়ি প্রপার্টিটা একেবারে পাহাড়ের পাদদেশে অবস্থিত, সুতরাং ঠান্ডা একেবারে প্রায় নেই বললেই চলে। এই প্রপার্টিতে টোটাল 5টা কটেজ আছে আর 4টে রুম আছে। আমরা যে রুমটা নিয়েছি সেটা হচ্ছে রুম নাম্বার 3 মানে 3। এই রুমটা যদি আপনারা কেউ বুক করেন চেষ্টা করবেন রুম নাম্বার 3টা নিতে, কারণ রুম নাম্বার 3 থেকে বেরিয়ে এই যে ছোট রঙ্গিত নদী, এই ছোট রঙ্গিত নদীর যে ভিউ, তার সব থেকে সুন্দর ভিউ কিন্তু এই রুম থেকে পাওয়া যায়। সুতরাং আরো অন্যান্য রুমও আছে, কটেজও আছে, কিন্তু আমার মনে হলো সমস্ত প্রপার্টিটা ঘুরে এই রুমের বাইরের যে দৃশ্য আর অন্য কোনো রুম থেকে কিন্তু নেই। আমি এই রুমটার ভাড়া একবার আমি আপনাদেরকে বলে দেব। এখানে যদি আপনারা 2 জন থাকেন তাহলে মাথা পিছু আপনাদের 2500 টাকা ভাড়া পড়বে। তার মধ্যে সকালে চা থেকে আর রাত্রের ডিনার পর্যন্ত ইনক্লুডেড। আর যদি আপনারা এসে 4 জন থাকেন তাহলে কিন্তু মাথা পিছু পড়বে 1700 টাকা, সেখানেও খাওয়া দাওয়া ইনক্লুডেড। সুতরাং আপনাদের খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা করতে হবে না। শুধু একটা রিকোয়েস্ট করব, কষ্ট করে হলেও আপনারা এই প্রপার্টিটা একবার ভিজিট করুন। এটা কিন্তু কোনো পেড প্রমোশন না, আমি প্রথমবার এসেছি, ইউটিউবে ভিডিও দেখেই এসেছি। আর এরকম যে শাইনি ওয়েদার পাবো সেটাও কিন্তু আশা করিনি, কারণ বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম প্রচন্ড বৃষ্টি ছিল। এখানে ওয়েদার ফোরকাস্ট দেখেছিলাম যে ওয়েদার আংশিক মেঘলা, কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পরে যে দৃশ্য দেখলাম মন একেবারে খুশিতে ভরে গেছে বন্ধুরা। তবে আরেকটা রিকোয়েস্ট আমি আপনাদের করব, সেটা হচ্ছে চেষ্টা করবেন রুম নাম্বার 3, এই যে দেখুন কটেজ নাম্বার 3 এটা নিতে।
কারণ এই দৃশ্য একবার যদি আপনারা আত্মস্থ করে যান তাহলে আপনাদের লাইফ টাইম যে মেমোরি রয়েছে সেখানে কিন্তু খুব সযত্নে রাখা থাকবে, এটুকু কিন্তু আপনাদেরকে আমি কথা দিচ্ছি। এখন রাত 9টা মতো বাজে, একটু হালকা শীত পড়েছে, খিদে প্রচন্ড পেয়ে গেছে। ওরা বলেছিল ডাইনিং এরিয়াতে যেতে, কিন্তু আমরা বললাম যে না, আজকে আমরা এই একেবারে রঙ্গিন নদীর পাড়ে বসেই খাবো। যেহেতু আমাদের রুমটা একেবারে রঙ্গিন নদীর পাড়েই, তো রাতে ডিনারটা আমরা এখানেই সারবো। আজকে কি কি দিয়েছে একবার দেখে নি। এখানে দুটো অপশন ছিল, একটা ছিল ফ্রাইড রাইস চিলি চিকেন আর একটা ছিল বাঙালি খাবার। তো আমরা বাঙালি খাবারই নিয়েছি। এখানে একেবারে গরম গরম ধোঁয়া ওড়া ভাত রয়েছে, এখানে আছে ডাল, ডালটাও বেশ গরম, ফুলকপি আলুর তরকারি, এটা দুপুরেও এরকম দিয়েছিল, না দুপুরে তো স্কোয়াশ দিয়েছিল, যাই হোক। এটা চিকেন, চিকেনটাও একদম ধোয়া উঠছে, মানে এই খাবার দেখে আর সামনে এই নদীর কলকল আওয়াজ, দুটো আর লোক সামলানো যাচ্ছে না। এই নদীর শব্দ শুনতে শুনতে রাতের ডিনারটা আজকের মতো সেরে ফেলি। ব্লগটা মনে হয় আপাতত আমার শেষই করতে হবে, আর রাতে ডিনার দিয়েই আমার আজকে ব্লগ শেষ, কারণ কালকে সকালে আমরা বেরিয়ে যাচ্ছি। আমার এই বিজনবাড়ি ব্যাম্বো রিসর্ট ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনাদের ভালো লাগা খারাপ লাগাগুলো জানাবেন। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের জন্য একটা রিকোয়েস্ট রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য আরেকটা ব্লগে।